দেখে নিয়েছেন। তো সেই জন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করি এই জন্য যে আমি নয় মানে বলে আমার সাথে আছেন বলে আমার পক্ষে সম্ভব হচ্ছে, এবং আমি সুদূর প্রসারী এটাকে নিয়ে যাওয়ার আমার ইচ্ছা আছে। আপনারা যদি সাথে থাকেন, তো এখানে আপনারা যে সাথে থাকবেন তার প্রমাণ কিন্তু আমি পেয়ে যাচ্ছি প্রতিটি অনুষ্ঠানে আপনাদের যোগদানের ক্ষেত্র দেখে। তো আমি ফেসবুক এবং ইউটিউব প্রত্যেক জায়গায় কিন্তু আমি নন্দিনী ঢুকেছে, প্রত্যেক জায়গায় কিন্তু আপনাদেরকে নিয়ে আমি থাকবো। তার জন্য এই ধরনের অনুষ্ঠানগুলি করে যাব। অনেক কিছু আমাদের প্রজেক্ট থাকবে, অনেক সাবজেক্ট থাকবে। হ্যাঁ, সেই জন্য প্রত্যেকের কাছে আমি পরামর্শ নেব, আর আপনারাও কিছু কিছু ভালো ভালো নোটিশ দেবেন যেগুলো কার্যকারিতা আমাদের মধ্যে থাকলে আসবেন, আমাদের দেখতে, আমাদের এনকারেজ করতে, এইটুকু। কিন্তু গ্রুপটা আমরাই চালাচ্ছি এবং আমরা সকলে মিলেই চালাবো। তো সেই জন্য আবার আপনাদের কাছে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আজকে শুভ সন্ধ্যাতে। তো আপনারা দেখে নিয়েছেন যে নোটিশটা আমরা দিয়েছি, তো সেই নোটিশের মধ্যে অনেকে পরামর্শ দিতে, শুধু আমার একার মতে হয়নি। গেল সুকান্তরও জন্ম গেল, তার সাথে রামমোহনও আছে। তো আমরা আলাদা আলাদা করার থেকেও তাদের জন্মদিন তো আগেই পাস হয়ে গেছে, তো সেই কারণে আমরা একসাথে সেটাকে করতে চেষ্টা করলাম। এখন যতটা ভালো হবে সেটা আমাদের সকলেরকে নিয়েই এটা ভালো হবে। তা আমরা সবেমাত্র শুরু করেছি একটা নতুন প্রজন্ম বলা যায়। আমরা নতুন প্রজন্ম, আমাদের অনেক বয়স হয়ে গেছে, কিন্তু তবু আমরা কিন্তু নতুন প্রজন্ম, মানে নতুন করে জন্মাচ্ছি। আর আমরা যতই নতুন করে নিজেদেরকে মনে করব, আমার মনে হয় আমরা অনেকদিন আয়ু পাবো। আমার এটা না একটা মনের মধ্যে হয়, কেননা আমরা যদি মনে করি যে আমরা পিছিয়ে যাচ্ছি, আমাদের বয়স বেড়ে গেল, হ্যাঁ ওই জন্য তো হ্যাঁ আমাদের তৃষা ছাত্রী এসেছে, অপূর্ব সুন্দর কাজল এসে গেছে। হ্যাঁ, শুভ সন্ধ্যা। তো আমরা অনুষ্ঠান শুরু করে দিচ্ছি, কেন দেরি আর করতে পারি। উদ্বোধন বক্তব্য হয়ে গেল, আমি আর নতুন করে কিছু বলছি না। তো আজকে সন্ধ্যা হচ্ছে বিশেষ করে গান, নাচ, কবিতা দিয়ে। তো সুকান্ত ভট্টাচার্যের জীবনী আলেখ্য যেটা আপনারা বলবেন, আজকে যারা বলবেন, কবিতা বলবেন, কেউ বা আজকে না শ্রুতি না, তৃষার গান দিয়েই তাহলে আমাদের উদ্বোধন শুরু হবে। তৃষা, তুমি স্টার্ট করো। আমি একটি নজরুল গীতি গাইব। ফল আসছে তো ঢুকে গেছে কেন?
ভরিয়া হে কবি কতই দিওয়ালি হে কবি কতই দিওয়ালি জানি পুরানো জানি রে কবি কতই দিওয়ালি জানি পুরানো জানি মানে তোরি দুনিয়া মুসাফির মুছরে আকি চল কিরণে চল আপনারে নিয়া আপনি ফুটে ছিল ফুল আপনি ফুটে ছিল ফুল বিলাছে আপনি ছোড়িয়া মুসাফির মুছরে আকি চল ফিরে চল আপনারে নিয়া মুসাফির মুছরে আকি চল ফিরে চল আপনারে নিয়া তোর ভীষণ ভালো, অসাধারণ অসাধারণ। অসাধারণ, কিন্তু ভুবঙ্গে নারী তুমি আজও এই স্বর্ণালী সন্ধ্যায় তিন মহাত্মাকে স্মরণ করতে, শ্রদ্ধা জানাতে বিভিন্ন প্রান্তের আমরা একত্রিত হয়েছি মুঠোফোনের মুষ্টিবদ্ধে। আমার অগ্রজা যারা রয়েছেন তাদের জানাই আমার প্রণাম, ছোটদের আমার স্নেহ ও আদর, আমার সম যারা রয়েছেন তাদের আমার ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের সন্ধ্যার স্মরণীয় তিন মহাত্মা রাজা রামমোহন রায়, কাজী নজরুল ইসলাম এবং কবি সুকান্ত ভট্টাচার্যকে জানাই আমার শতকোটি প্রণাম। ভারতের নবযুগের প্রবর্তক রামমোহন রায়, তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আমাদের জাতীয় ইতিহাসে সে এক অতি অগৌরবময় অধ্যায়। দেশের চারিদিকে তখন কুসংস্কার, ধ্বংস প্রবণতা ও বিশৃঙ্খলা বিরাজ করছিল। ভবিষ্যৎ দ্রষ্টা, দূরদৃষ্টি সম্পন্ন এই মহান ঋষি তার অসাধারণ ব্যক্তিত্ব নিয়ে সজোরে এই সকল কুসংস্কার প্রভৃতির মূলে আঘাত করেছিলেন এবং হিন্দু, মুসলমান, খ্রিস্টানগণের সংস্কৃতিগত পার্থক্য থাকা সত্ত্বেও তাদের মধ্যে সমন্বয়ের পথ নির্দেশ করেছিলেন। বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ মানব রাজা রামমোহন রায়কে আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি। শ্রদ্ধা জানাই কবি কাজী নজরুল ইসলামকে। দুখুমিয়া থেকে কবি কাজী নজরুল ইসলাম হয়ে ওঠা দুই বাংলাতেই সমানভাবে সমাদৃত তিনি। বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তিনি বিদ্রোহী কবি নামে খ্যাত। তার কণ্ঠে ছিল মানুষের উপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। তার বিদ্রোহের যা কিছু অন্যায়, শোষণ, সামাজিক অত্যাচার তথা সমকালীন ইংরেজ সরকারের বিরুদ্ধে। অবশ্য প্রেম, রোমান্টিকতার স্পর্শও রয়েছে তার মধ্যে। দাসত্বের শৃঙ্খলে বদ্ধ জাতিকে শোষণ, উৎপীড়ন থেকে মুক্ত করার ডাক দিয়ে তিনি লিখেছিলেন, বলবীর বলচির উন্নত মম শির। এছাড়াও তিনি সর্বধর্মের মধ্যে ভেদাভেদ ভুলে মানবতার জয়গান গেয়েছেন। আর তাই তিনি বলেছেন, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। তিনি ছিলেন সর্বধর্মীয় চেতনার ঊর্ধ্বে। অন্তরে তিনি না ছিলেন হিন্দু, না ছিলেন মুসলমান। তার একটি কথাতেই এটা ছিল পরিষ্কার,
জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। তিনি সবার ঊর্ধ্বে ছিলেন মানবতার কবি। আর রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন ছন্দ সরস্বতীর বরপুত্র। শ্রদ্ধা জানাই ক্ষণজন্মা কিশোর কবি, মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী ও প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি সুকান্ত ভট্টাচার্যকে। আজ এই তিন মহাত্মাকে শ্রদ্ধা জানিয়ে, প্রণাম জানিয়ে আমি একটি কবিতা আবৃত্তির চেষ্টা করছি মাত্র। ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়। একটি জনপ্রিয় কবিতা সুকান্ত ভট্টাচার্যের এক যে ছিল। রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে তিনি এটি লিখেছিলেন। এক যে ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো না। সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখলো না কোনো কালে। অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। গান সাধার বাধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পীর বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়। অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে দিয়ে করলো দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিক করলো প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। আর আমরাও বোধহয় অবাক হয়ে বলতে পারি, হে ক্ষণজন্মা কবি, এই স্বল্প পরিসরে তোমার এই সৃষ্টিতে আমরাও মুগ্ধ। নমস্কার। ঠিক আছে, ঠিক আছে, বলেন। Today is Saturday, 12 June 2021. I'm speaking from Ubanganari, Tumi Ajo. At first, I want to express my greetings and my salutation to all dignitaries, persons, and friends, those are present here. Now, I want to say something about Raja Ram Mohan Rai. He was born on 22nd May 1772 in Radhanagar, Bengal Presidency, British India. His father was Ramkanta and his mother was Tarini Devi. Raja Ram Mohan Roy was one of the founders of the Brahmo Sabha, the precursor of the Brahma Samaj, a social religious reform movement in the Indian subcontinent. He was given the title of Raja by Akbar II, the Mughal emperor. His influence was apparent in the fields of politics, public administration, economics, education, and religion. He was known for his efforts to abolish the practices of sati and child marriage. Raja Ram Mohan Rai is considered to be the father of the Bengal Renaissance by many historians. Superhero is modern India, social reformer, journalism, etc. Raja Ram Mohan Rai, also known is remembered for his fight for women's rights at a time when the country was suffering from harsh social, non-traditional traditions which included the practice of sati. He became profound learner and scholar of Arabic, Persian, Sanskrit, English, Bengali, and foreign languages. Later, he is said to have studied Persian and Arabic in a madrasa in Patna, and after he went to Benares
Kashi to learn the intricacies of Sanskrit and Hindu scripture, including the Vedas and Upanishads. When he was 14 years old, he left home at an early age and shunned the prevalent practices of idol worship and several orthodox. His father was a wealthy Brahmin and orthodox individual and strictly followed religious duties. Raja Rammohn Rai, he left us in the year 27 September 1833 when he was 61 years only in Bristol, England. At last, I want to express my gratitude and thanks to all dignitaries, persons, and friends, those are present here. And one more thanks to Ms. Sushma Barua to inaugurate this program on Hubanga Nari Tumi Ajo to offer me an opportunity to say something here. God will bless you all. Stay safe, healthy, and give encourage to all Hubanga Naris, all be peace in the world. This is mine. I do not know how to speak Bengali, but I'm from Hyderabad. I'm very sorry. Thank you so much to everybody. Bye. নমস্কার, ভালো লাগলো। হ্যাঁ, ভীষণ সুন্দর বলেছো, ভেরি ভেরি স্মার্ট। ভেরি ভেরি হ্যাঁ, খুব সুন্দর একটি সঙ্গমিত্রাদি। আজকে বঙ্গনারীর এই অসাধারণ প্রোগ্রামে সবাই শুনে মিলিত হতে পেরে আমি খুবই আনন্দিত। মানে বলেছে যারা বলবে উপস্থিত সবাইকে তো আমাদের আজকে এটা একটা খুব আনন্দের দিন। সবাই থেকে আনন্দটা প্রকাশ করবো আমরা সুষমার কাছে। সুষমার জন্যই আমরা আজকে সবাই একসাথে মিলিত হতে পেরেছি, সবাই মুখ চোখে দেখতে পাচ্ছি। যাই হোক, আমি এইটুকুই বলতে চাই, আজকে আমরা যে যে মহামানবের কথা আমরা আজকে বলতে যাচ্ছি, যে উনি ছিলেন নবজাগরণের প্রতীক্ষী এবং ভারতের প্রথম অধিকারের জনক, সমাজ সংস্কারের জনক, স্বাধীনতার জনক, মানবতার জনক রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় জন্মেছিলেন 1770 সালে 22 এপ্রিল হুগলি রাজানগরে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে, রক্ষণশীল পরিবারেই বলা যায়। ওর বাবার নাম ছিল রামকান্ত রায়, মায়ের নাম কাকুলি। ছোটবেলা থেকে উনি খুব মেধাবী ছিলেন এবং তার মেধা, তার পাণ্ডিত্য দেখে রাজা রামমোহন রায়ের বাবা ভাবলেন আমার ছেলেকে আমাকে উচ্চশিক্ষিত করতে হবে। সেই ওনার সেই ধ্যান ধারণা দেখে উনি উচ্চশিক্ষিত করার জন্য প্রথমে ছেলেকে পাঠালেন কাশিতে সংস্কৃত শেখানোর জন্য। সেই রাজা রামমোহন রায় সংস্কৃত শিখে পাণ্ডিত্য লাভ করে এলেন। তারপরে ভাবলেন বাবা যে আমার ছেলেকে আমি আরো কিছু শিক্ষা দিতে চাই, ভাষা জ্ঞান এবং তার ধর্মগত জ্ঞান বলে তাকে পাঠালো পার্সি শিখতে পাটনাতে। পার্সি আগ্রহ শিখে এলো, শিখে এসে দেখছে, বাবা দেখতে পেল ছেলে এত সংস্কৃত শিখলো, পার্সি শিখলো, কিন্তু ছেলের কিন্তু ধর্মে মতি নেই, কোনো ধর্মের বিশ্বাস নেই, বিশেষ করে হিন্দু ধর্মে বিশ্বাস নেই। হিন্দু ধর্মে ওনার কুসংস্কার এবং বলে যে হিন্দু ধর্মের এসব কুসংস্কার আমি মানি না, সবসময় একটা বিধর্মী আচরণ। তবে ছোটবেলার একটা গল্প আছে যে ওনার মাতা বৌমা ছিলেন পুরোহিত। একদিন একটা ওখানে গিয়ে দেখতে, তখন 3 বছর বয়স, তখন থেকে দেখুন কি অবস্থা রাজা রামমোহন রায়। ও দেখছে যে দাদু পুজোর ফুল জোগাড় করে কোথায় চান করতে গেছেন। ওই 3 বছরের বাচ্চা এসে মন্দিরে বসলো, দেখলো ফুলগুলো নিয়ে, বেলপাতা নিয়ে সব, তখন দাদু চান টান করে এসে দেখছে যে